ঘাসগুলোকে আমরা নিড়ানি দিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে আমাদের এখানে কচুর কি পরিমাণ লতি বের হয়েছে সেটার একটা নমুনা আপনাদেরকে একটু দেখাই। আসেন, আমরা পেঁপে গাছ লাগাইছিলাম এখানে, আপনাদেরকে দেখাইছিলাম না? আসেন দেখাই পেঁপে গাছের কী অবস্থা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আমাদের কচু ক্ষেত নিড়ানির কাজে ব্যস্ত। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা বেশ কয়েকদিন আগে এই কচুগুলো এখানে লাগাইছি। এখন হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। ঘাসগুলোকে আমরা নিড়ানি দিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে আমাদের এখানে কচুর কি পরিমাণ লতি বের হয়েছে সেটার একটা নমুনা আপনাদেরকে একটু দেখাই। আসেন, যেটা আমরা মাত্র কয়েকদিন আগেই লাগাইছি, দেখেন কতগুলা কচুর লতি এটা সাইড দিয়ে বের হয়েছে। এটা শুধু এইটা না, এখানে প্রায় এই যে এইগুলো এই যে বেরোনো শুরু হয়েছে আর কি। এগুলো তো ছোটো ছোটো এখনও। আমরা আশেপাশে দেখেন এই যে এইখানে আছে, এগুলো আমরা কয়েকদিন আগেই লাগাইছি, আপনারা তো দেখছেন। এই যে কি মোটা মোটা কচুর লতি বের হইতেছে। যদিও কচু চাষ সম্পর্কে আমাদের তেমন একটা অভিজ্ঞতা ছিল না, তবে ইনশাল্লাহ এবার হয়ে যাবে। আমরা যেহেতু এবার বাণিজ্যিকভাবে করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা জিনিস দেখেন, যেহেতু আমরা হচ্ছে কোনো ধরনের কীটনাশক দেই না, সেক্ষেত্রে ঘাস মারার জন্যে আমাদের ওইভাবে নিড়ানি দিয়ে দিয়ে তারপর ঘাস এখান থেকে আলাদা করতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। এর কারণ হচ্ছে আমরা এর মধ্যে হচ্ছে কোনো ধরনের কীটনাশক দিব না, অর্থাৎ ওষুধপত্র দিয়ে এই ঘাস মারবো না এবং এই জমির মধ্যে কোনো ধরনের কীটনাশকও ব্যবহার করব না। এই দেখেন কত সুন্দর কচুর লতি এর মধ্যে থেকে বের হয়েছে। গাছ কিন্তু ছোট, হ্যাঁ, মাত্র কয়েকদিন আগে আমরা লাগাইছি। আলহামদুলিল্লাহ এরকম পুরা জমি ভর্তি এরকম কচুর লতি আস্তে আস্তে বের হচ্ছে। এই যে এইগুলো তো নিড়ানি এখনও দেওয়া হয় নাই, এটার মধ্যেই আছে। যে দেখেন এইগুলার মধ্যেও যে কচুর লতি বের হচ্ছে, সবগুলোর থেকেই বের হচ্ছে কম বেশি। তো এখানে আমাদের তো পাট ছিল, হ্যাঁ, তো ওই পাট হচ্ছে বেশ কিছু, আমরা তো সব মারছিলাম, মারার পরও বেশ কিছু রয়ে গেছিলো আর কি, যেগুলো এখন ওই যে দাঁড়ায় আছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই। আসেন, পাট গাছ যদি জমিতে না হয়, অর্থাৎ যদি একটা দুইটা দূরে দূরে হয়, দেখেন কীরকম হবে, কি মোটা হয়েছে। এটা দেখছেন কি পরিমাণে এই পাটটা মোটা হয়েছে, কিন্তু এরকম গাছের ডালপালা হয়ে গেছে। যদি এর আশেপাশে আরও পাট থাকতো, মানে পাশে যদি আরও পাট থাকতো, তাইলে এই ডালপালা ছাড়ার সুযোগটাও পাইতো না, একবারে সোজা উঠে যেত, লম্বা হয়ে যেত আর কি। বাট এইগুলো আমরা রাখবো না, ওরা রাইখে দিছে, আমি কেটে ফেলবো, কারণ এগুলো থাকলে আরও সমস্যা ভিতরে। এই যে দেখেন এটার মধ্যেও কচুর লতি বের হয়েছে এখান দিয়ে। এই গাছগুলো তুলনামূলকভাবে এই নিচেরগুলোর থেকে একটু বড়, হ্যাঁ, যে কারণে এগুলোতে বেশি আসছে। এই যে একটা দেখেন, ওর হচ্ছে মানে জায়গা খুঁজে পাইতেছে না কোন দিক দিয়ে বের হবে। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলোতে আসতেছে, এটা আল্লাহর শুকরিয়া। এই যে দেখেন এটার মধ্যেও কচুর লতি বের হয়েছে এখান দিয়ে। এই গাছগুলো তুলনামূলকভাবে এই নিচেরগুলোর থেকে একটু বড়, হ্যাঁ, যে কারণে এগুলোতে বেশি আসছে। এই যে একটা দেখেন, ওর হচ্ছে মানে জায়গা খুঁজে পাইতেছে না কোন দিক দিয়ে বের হবে। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলোতে আসতেছে, এটা আল্লাহর শুকরিয়া। এই পাটগুলো আমরা এখানে রাখবো না, ওরা রাখছে, আমি কেটে ফেলবো।